হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ আছি। আজ 12ই আগস্ট, বুধবার। আজ সকাল থেকে দেখছি আকাশ মুখভার করে আছে। আজ সূর্যগ্রহণও ছিল বটে। বেলা হতেই দেখলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে রেডি করে আগে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, রোজকার যা কাজ থাকে। তারপর আজ ছিল আমাদের বাড়িতে একটা বিশেষ দিন। আজ ছিল আমার ছোটদার জন্মদিন। একটা মেয়ের জীবনে যেমন তার বাবা মা, তার স্বামী সন্তান খুব গুরুত্বপূর্ণ, তেমন আমার জীবনে কিন্তু বাবা মা, আমার স্বামী সন্তানের সাথে সাথে আমার ছোটদাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যি মানে আমার বাবার মতোই উনি। তো সেই মানুষটারই আজকে ছিল জন্মদিন। তো আমার রান্নার দায়িত্ব পড়েছিল মালাই কাতলা। মোটামুটি বৌদি সব রান্নাবান্না করেছিল কি এই মালাই কাতলার রান্নাটা দায়িত্ব পড়েছিল আমার ওপরে। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি গ্রেভিটা করে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এই মালাই কাতলার রেসিপি যদি কেউ দেখতে চান আমাকে বলবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। তো তারপরে বেলা হতেই মোটামুটি আমার ছেলে স্কুল থেকে চলেও এসেছে, 2টো বেজেও গিয়েছে এবং তাড়াহুড়ো করে আমরা খেতেও দিয়ে দিয়েছি। মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, মাছের মাথায় ডাল, ভোলা মাছ, মালাই কাতলা, চাটনি, পায়েস, মিষ্টি, দই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ রাতেরবেলা তো কেক কাটিং থাকছেই। আমরা প্রতি বছরই কিন্তু আমাদের প্রত্যেকের জন্মদিন এইভাবেই আনন্দের সাথে পালন করে থাকি। এই যে বড় হয়ে গেলেও কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই আশীর্বাদ করার পর্ব কিন্তু এখনও রয়ে গেছে। আমার মা আর আমার জেঠি মিলে কিন্তু ছোটদাকে আশীর্বাদও করে নিয়েছে। তারপর সন্ধে হতেই কিন্তু কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে। এই কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, যেটা এনেছিল আমার বর। আর যার জন্মদিন হোক না কেন, তার হাত ধরে আমার ছেলেকে তো কেক কাটতেই হবে। তো কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, ভিতরে চিয়া সিড দেওয়া ছিল, উপরে জেলি দেওয়া ছিল। এটা ছিল হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের, বাটারস্কচ, এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর যা হয় আর কি, প্রত্যেককে কেক খাইয়ে দেওয়া হচ্ছিলো। যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য আমার ভিডিওটা আর ওঠেনি। তো কেক কাটিং হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা আজকে রাতে ডিনারটা সেরেছিলাম, এবং আজকে রাতে ডিনার ছিল কিন্তু চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু কিনেই আনা হয়েছিল। অনেক দিন পর কিন্তু এই এরকম ভালো চিকেন বিরিয়ানি খেলাম, যেটা আনা হয়েছিল কিন্তু হরিনাবি থেকে। তো যাই হোক, চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া করে আমরা তো দিনটা খুব ভালোই কাটলো আমার আজকে আমাদের। তো আস্তে আস্তে আমরা যে মতো শুয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হবে আবারও কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।